নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা রচনা নিয়ে তোমাদের কাছে এলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। চলো শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর। এই রচনাটা ক্লাস 4, 5, 6 ক্লাস অবধি হবে, ঠিক আছে? চলো শুরু করি তাহলে। ভূমিকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এক পরম বিস্ময়। কবি, কেবল কবি শ্রেষ্ঠ হিসাবে নয়, সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ রূপেও তিনি সারা বিশ্বে সম্মানিত। মানব জীবনে এমন কোনো দিকে নেই, এমন কোনো ভাবনা নেই যা তার লেখার স্থান পায়নি। তিনি ছিলেন মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গে। তার কাব্য উজ্জ্বল হয়ে রয়েছে। তিনি আমাদের কাছে এগিয়ে চলার পথ প্রদর্শক। জন্ম। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালের 7ই মে, 25শে বৈশাখ 1268 সাল। সাহিত্য, কাব্য, কবিতা, শিল্প, সংস্কৃতি চর্চা থেকে জাতীয় শুভ উদ্বোধনে এই পরিবারের অবদানের কথা চিরস্মরণীয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। মহর্ষি নাথের প্রাচুর্য পার্শ্ব সংস্কৃতির মেলবন্ধন। শিক্ষা। রবীন্দ্রনাথের শিক্ষারম্ভ হলো যখন তার বয়স 4 বছর। ছোটবেলা থেকে তার মেধার পরিচয় পাওয়া যায়। তিনি ভর্তি এলেন ওয়ারেন্টাল সেমিনারি নামক বিদ্যালয়ে। কিন্তু বিশ্ব প্রকৃতির উদার আহ্বানে তার মন স্কুলে 4 দেওয়ালের মধ্যে আটকে থাকতে চাইল না। স্কুল কলেজের শিক্ষাধারার সীমাবদ্ধতা তার চেতনাকে বেঁধে রাখতে পারেনি। তার সামনে উন্মুক্ত হয়ে যায় বিশ্ববিদ্যার সমস্ততা। কয়েক বছর পরে সাহিত্য, সংস্কৃত, প্রাচুর্য, সঙ্গীতে সুর মূর্ছনা নিয়ে স্বদেশে ফিরে এলেন। সাহিত্য সাধনা। বাংলার কাব্য সাহিত্য তিনি প্রথম রূপশিল্পী। যৌবনের নবীন প্রভাতে তার মধ্যে মনোনীত ঝংকার অনুরুদ্ধ হয়ে আত্মপ্রকাশ করল বাল্মীকির প্রতিভা। ছবি ও গান। কড়ি, কোমল, ভানুমতী সিংয়ের পদাবলী, সোনাতরী শুধু কাব্য নয়, নাটক, প্রবন্ধ, রামরচনা, সমালোচনা, উপন্যাস, ছোট গল্প, সঙ্গীত, ভ্রমণ কাহিনী, সাহিত্য সব বিভাগেই তার অতুলনীয় বিভার। 1913 সালে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন গীতাঞ্জলি কাব্য লেখার জন্য। পরের পয়েন্ট। রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ সুকণ্ঠে অধিকারী ছিলেন। নিজের লেখা সঙ্গীতে সুর সংযোজন করে অদ্যপদ্য সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত উপহার দিলেন সমগ্র জাতিকে। এই সঙ্গীত প্রাচ্য সঙ্গীতের মেলবন্ধন। সংখ্যায় যেমন বিপুল তেমনি বৈচিত্র্যময়। পরের পয়েন্ট। শান্তিনিকেতনের প্রতিষ্ঠা। রবীন্দ্রনাথ শুধু বিশ্বকবি রূপে পরিচালিত হননি, সংগঠনমূলক কার্যে ও বিস্ময়কর তার কর্তৃত্ব। বোলপুরে ভারতীয় আদর্শে তিনি প্রতিষ্ঠা করলেন শান্তিনিকেতন। কালক্রমে সেখানে গড়ে উঠল বিশ্বভারতীয় নামে বিশ্ববিখ্যাত। শিশুদের প্রকৃতি অনুসারী ভাবাদর্শনের মুক্তি পরিবেশে শিক্ষা ব্যবস্থার প্রচলন করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ স্বয়ং শিক্ষাপতি। উপসংহার। রবীন্দ্রনাথ যেন ভারত আত্মার মূর্ত প্রতীক। বৈদ ঋষির মতো তার অনন্ত প্রতিভা দৃষ্টি, বাল্মীকি, ব্যাস, কালিদাসের মতো লোকার্ত কবি প্রতিভা, সুগভীর সমাজ চেতনা, সুন্দর পুজোয় ওই মানবতার আরাধনা যেন ঈশ্বরের প্রেরণিত দূত। 1941 সালের 7ই আগস্ট মহান কবি প্রাণ ঘটে। আমি আজকে এইটুকুনি লিখেছি, ঠিক আছে? তোমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে। আমি রবীন্দ্রনাথ নিয়ে তো লেখা শেষ নেই, তুমি চাইলে আরও লিখতে পারো, কিন্তু আমি ছোটদের জন্য এইটুকুনি সহজ যতটুকু পারা যায় ততটুকুই লেখার চেষ্টা করেছি। চলো আজকে এইটুকুনি থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।